সো না টেনে পুরো ব্লগটাই দেখবে, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এই তো আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো আছি। ভিডিওটা তো অনেক দিন আগেরই, আমরা সেম সেম ড্রেস পরেছি, একসাথে খুব বেশি মজা করেছি। পুরো ভিডিওটা দেখো, ইনশাল্লাহ খুব বেশি ভালো লাগবে তোমাদের। অনেক 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 দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করছি একটা লাইক দিয়ে যাবে সবাই। এই তো ওই দিন সুরামনির স্কুলও অফ ছিল, মানে অনেক দিন ধরে তো বাচ্চারা পূজার একটা লম্বা ছুটি পেয়েছে, তাই আমাদেরও তো মাম্মিসদের প্ল্যান ছিল যে আমরা অনেক অনেক জায়গায় ঘুরবো, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না। কারণ পূজার বন্ধেতে সবাই খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছে বা কেউ অসুস্থ হয়ে গিয়েছে, যেমন আমি আর আমার মেয়ে তো খুব বেশি অসুস্থ ছিলাম। যাই হোক, এখন মানে সুস্থ আছি। তারপরেই তো হঠাৎ করে ওই দিন সুরার এক ফ্রেন্ডের বাসায় প্ল্যান হলো যে আমরা সবাই একসাথে মিট করব, একটু কথাবার্তি আড্ডা হবে। যাই হোক, সব বাচ্চাদের নিয়ে এনজয় করব, বাচ্চারাও খুব বেশি মজা করবে। মানে ওরা তো, ওদের জন্য যে আমরা বসে একটু শান্তিতে গল্প করব, সেই সুযোগটা আর হয়ে ওঠে না। মানে ওরা একসাথে হলে এত বেশি দুষ্টুমি করে আর এত বেশি লাফালাফি, মানে কথাই শুনতে চায় না। যাই হোক, আমরা সবাই সেম সেম ড্রেস নিয়েছি, মানে একসাথে পরবো, ছবি টবি তুলবো, ভালো লাগে সবাই একসাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া খুব বেশি মানে ভালো লাগে। যাই হোক, আমাদের গ্রুপে আমরা তো 6 জন, আর একজন মিসিং ছিল, মানে তার বাচ্চা খুব বেশি অসুস্থ ছিল, তাই সে আসতে পারেনি, তাকে আমরা খুব বেশি মিস করেছি। তারপরে এই তো মানে সুন্দর করে আমরা ভিডিও, তারপর পিক টিক তুলে নিচ্ছিলাম। সুরামনি আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে। এই যে এই ভিডিওগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আপনাদের সুরামনি করে দিয়েছে। আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি, সুন্দর সুন্দর করে ছবিও তুলে দিয়েছিল। তারপর সবাই মানে সন্ধ্যার দিকে ভাবিদের বাসায় যাই, তারপর ভাবি অনেক রকম নাস্তা। তারপর সব থেকে বেশি ভালো লেগেছে যে ভাবি আমাদের জন্য মানে ওয়েলকাম কেকের ব্যবস্থা করেছে। এই জিনিসটা খুব বেশি মানে ভালো লেগেছে, মানে কতটা আন্তরিকতা হলে মানে যাই হোক, খুব বেশি ভালো লেগেছে, মানে খুব বেশি ভালো মনের মানুষ। তারপরে এই তো আমরা সবাই আড্ডা টাড্ডা দিলাম, তারপর সবাই নাস্তা টাস্তা খেতে বসলাম। ভাবি অনেক কিছু নিয়ে আসছে বাইরে থেকে, তারপর নিজে অনেক কিছু বানিয়েছে, যেমন নবাবী শ্যামাই, তারপর আমাদের জন্য রোল বানিয়েছে। খুব বেশি মজা হয়েছিল খাবারগুলো। তারপর অনেকক্ষণই ছিলাম বাইরে, তো খুব বেশি বৃষ্টি ছিল। তারপর বলতেছিল যে আজকে থেকে যেন আমরা একসাথে গল্প করব, কিন্তু বাচ্চা কাচ্চা যেই হাল শুরু করেছে, কোথাও কি আর থাকা যায়? মনে হয় ওরা একসাথে হলে এত গ্যাঞ্জাম করে। তারপরেই তো আমরা যার যার মতো বাচ্চাদেরকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। আমিও সুরামনিকে মানে বসাইছি যে একটু খাও, কিন্তু সে কি আর খায়? সে তো খেলা আর দোলনা পেলে তো তার আর কিছুই লাগে না। এইবার ভাই ঠান্ডা জ্বর আমাকে খুব ভালোভাবেই পেয়েছে, মানে অনেক দিন ধরেই তো মানে ভয়েস দিতে পারছি না, এত মানে গলা বসা ঠান্ডার জন্য। যাই হোক, তারপরও গলাটা ভাঙাই আপনাদের জন্য ভয়েস দিচ্ছি। আপনারা প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর হচ্ছে মানে ভালো লাগে সবার সাথে মিশতে, ঘুরতে, তারপর কথা বলতে। মানে সেম মেন্টালিটির মানুষ হলে তাদের সাথে মিশতেও মানে ভালো লাগে, সব কিছু করতেও ভালো লাগে। যাই হোক, আমরা যে কজনই আছি সবাই সবার প্রতি খুব মানে আন্তরিক, তারপর সবাই সবার প্রতি একটা ভালোবাসে। এইটাই তো আর কি, স্কুল লাইফ, কলেজ লাইফ, সব মানে সব সময় তো ফ্রেন্ড নিয়েই চলছি। এখন মানে আমাদের একটা নতুন অধ্যায়, মানে আমাদের বাচ্চাদের মাধ্যমে আমাদের পরিচয়। তারপরও আমরা সবাই খুব বেশি মানে একজন আরেকজনকে মানে খোঁজ খবর নেওয়া, একদিন না আসলে ফোন দিয়ে জিজ্ঞেস করা, মানে এইটাই তো মানে আন্তরিকতা। যাই হোক, হাসি খুশি থাকতে, সবার সাথে কথা বলতে মানে ভালো লাগে। তারপরে এই তো এইটা হচ্ছে আফিয়ার আম্মু, মানে উনি খাচ্ছিল, আমি বলতেছিলাম যে একটু রিভিউ দেন কেমন হয়েছে। তারপরেই তো শেষে ভাবি চায়ের ব্যবস্থা করলো, কারণ সবাই তো খুব বেশি চা পছন্দ করে, কিন্তু আমি তো তেমন চা খাই না, কিন্তু তাদের সাথে থাকলে একটু খেতেই হয়। তারপর আমিও একটু চা খেয়ে নিলাম সবার সাথে। তারপরেই তো ওয়েলকাম কেকটা কাটার জন্য বাচ্চাদেরকে নিয়ে এসেছি। তারপরেই তো আমাদের ছোট্ট ফায়াজ বাবা, ও তো সবার আগে ওয়েলকাম করে ফেলেছে, মানে কেকের যে ফুলটা ওইটা সবার আগে ওই থাবা দিয়েছে। তারপর আমি বাচ্চাদের সাথে কেকটা কেটে নিলাম, সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম। ওরা কি আর কেক খায়? মানে একটু খেয়ে তো ওরা রেখে দিয়েছে, মানে ওরা তো কতক্ষণে খেলাধুলা করবে এগুলো নিয়েই ব্যস্ত।
তারপরে এই তো কেটে কেটে সবাই মিলে খাচ্ছিলাম, আমি একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ কয়দিন ধরেই তো ফেসবুকে কেক আর পুডিংয়ের যন্ত্রণায় থাকাই যায় না। যাই হোক, দেখতে দেখতে একটু খেতেও ইচ্ছা করে। তারপরে এই তো ম্যাডাম একটু তো মানে সব একসাথে হয়েছে, একটু পার্টি না করলে কি আর হয়, তারপর একটু শ্যাম্পিং পার্টিও করে নিলাম সবাই একসাথে। তারপরে এই তো আমরা একটা মিরর ছবি তুললাম। তারপরে এই তো সুরামণিকে বললাম যে চলো চলে যাই, রাত হয়ে যাচ্ছে। সুরামণি তো যাবে না, তাদের আন্টি তাদেরকে চিপস, তারপর সবাইকে ডেইরি মিল্ক গিফট করেছে। যাই হোক, দিনটা মানে খুব বেশি ভালো ছিল, আমরা অনেক বেশি এনজয় করেছি। আর সব কিছুর জন্য ভাবিকে অনেক বেশি থ্যাঙ্কস, মানে খুব বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।